হাই গাইস, এর মধ্যে আমরা ঘুরতে গেছিলাম ফুলবাড়ি ড্রিমল্যান্ড পার্কে। এটা ফুলবাড়ির মেন গেট। এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 120 টাকা করে। বাচ্চাদের যাদের বয়স 2 বছরের কম তাদের কোনো এন্ট্রি ফি লাগে না। বাকি 2 বছরের উপরে বা 3 ফিটের উপরে তাদের এন্ট্রি ফি লাগবে। ফুল এন্ট্রি ফি যেটা আছে সেটাই লাগবে। পার্কে ঢোকার পথে বাঁদিকে 2-একটা পুকুর রেখে দিয়েছে। এটা হচ্ছে সাইডে একটা ইসে করা আছে, মানে সাইকেল মাঠের মধ্যে সাইকেল টাইকেল এগুলো সব রাইডিং করতে পারবে। এখানে একটা এই রাইডিংয়ের জন্য পার হেড 30 টাকা করে লাগে। সাইকেল হোক বা এই খেলা হিসেবে হচ্ছে সেটাও 30 টাকা করে খেলা হচ্ছে বাচ্চাদের জন্য। এটা 30 টাকা করে পার হেড। এই মাঠের মধ্যে একটা 2024-এর একটা ইসে বানিয়ে রেখেছে, ফুল দিয়ে 2024 সালটা লিখে রেখে দিয়েছে। তার পিছনের দিকে একটা ড্রিমল্যান্ড পার্কের নাম লিখে দিয়েছে। এমনি পার্কটা ভালো, কিন্তু কস্টিংয়ের জন্য বলবো এত টাকা যে কস্ট নিচ্ছে বেকার। এত টাকা কোনো কিছু অনেক করা বলে। নতুন এখনো চালু হয়নি, কেবল চালু করছে। একটা ঝুলন্ত ব্রিজ বানিয়েছে একটা চারদিকে লোহার, বোর্ডিং করার জন্য। আমরা যে সময় গেছিলাম সেই সময় বোর্ডিং কোনো চালু ছিল না, নতুন বানাচ্ছে, এখনো রানিং। পাশে একটা ঝোলার দোলনা বসে রেখেছে আমার বৌদি। আমার একটা গাছের ফল লেগেছে, ওর ফল ছিঁড়ে খাচ্ছে ওরা। কামরাঙ্গা ফলে গাছ থেকে ছিঁড়ে খাচ্ছে, ভেতরেই আছে। ছোট ছোট কামরাঙ্গাগুলো একদম। ওইটা ঘোরা হয়ে গেল, ছেলে দৌড়ে দৌড়ে চলে আসছে। এমনি পার্কটার এরিয়াটা অনেকটা বড়, কিন্তু সেরকম কিছু খেলার জন্য নেই। আর বর্ষাকালে তো বিশেষ করে বেকার একদম হবে, কারণ মাঠের মধ্যে প্রচন্ড জল জমে আছে, মানে সেরকম উঁচু করতে পারেনি। অনেক রাইডিং আছে, যেমন এটা। আবার এটার ভেতরে আছে যা যা এক্সট্রা রাইডিংগুলো করবে সবগুলোর এক্সট্রা চার্জ হয়েছে। একটা শিব মন্দির বানিয়ে রেখেছে, শিব মন্দিরটা খুব সুন্দর। ওটা শিবের স্ট্যাচু। পাশে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এখানে বসে খাওয়া দাওয়া করলাম আমরা। ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে, দেখা যাবে এখনই। দেখতে পাচ্ছ এই যে রোপওয়ে, এটা পার হেড 200 টাকার মতন আছে। আমার ছেলে দেখছে ও রোপওয়েগুলো। কিন্তু এখানকার এখন অব্দি যেরকম দেখছি বাজেট যা যা এদের আইটেম রেখেছে, সেই আইটেম হিসেবে এদের এত টাকা রেট হওয়া উচিতই না। পার হেড 120 টাকা মানে অনেক টাকা, সেরকম কিছুই না। শিলিগুড়ি থেকে সামান্য 7 কিলোমিটার, কিন্তু 7 কিলোমিটার মধ্যে থেকে মনে হয় আমাদের মহানন্দ সূর্যসেন পার্ক বা ডাবগ্রাম বাচ্চাদের যে পার্ক আছে সেগুলো অনেক ভালো। মধুবন পার্ক এর থেকে অনেক ভালো। সুইমিং পুলের ইসে বানিয়েছে, সুইমিং পুলে কিছুই নেই এরকম স্নান করার। শুনেছিলাম স্নান করার জায়গা আছে, স্নান করার কিছুই নেই। জাস্ট ওই রাইডিংগুলো আছে উপর থেকে স্লিপ করে নামা যায়। আমার ছেলের পিছনে যে মাঠের মধ্যে প্রচন্ড জল জমে আছে। এটার মধ্যে হয়তো সম্ভবত পাখি টেখে রাখবে তার জন্য বানিয়েছে, কিন্তু এখন অব্দি কিছু আমি পুরো ফাঁকা। বাচ্চাদের কয়েকটা খেলনার জিনিস রাখা আছে, কিন্তু তেমন খেলার মানে এখন অব্দি সেই সুবিধা নেই, কারণ প্রচন্ড মাঠে জল হয়ে গেছে। ছোট ছোট খেলনা জিনিস দেখা যাচ্ছে, কিন্তু
সম্ভব না। এই যে প্রচণ্ড মাঠে এতটা জল আছে যে গিয়ে যে বাচ্চারা খেলবে সে সম্ভব না। এই যে দেখা যাচ্ছে সাইড দিয়ে শুধু পুরো কাটা কাটা হয়ে আছে। এই যেই গিয়েছিলাম, আমার ছেলে সাইকেল রাইডিং করছেন। গেলে যেতে পারো অবশ্যই, কিন্তু সেরকম সুবিধা কিছু নেই। দোলনাটি চলছে, চারপাশে কিন্তু প্রচন্ড খারাপ আছে। যদি তোমরা কেউ যেতে চাও তাহলে এটা অবশ্যই বর্ষার সময় যেও না, বর্ষা বাদ দিয়ে যেও, কারণ হয়তো পার্কে ঘুরে মজা পাবে না, মাঠে একটা ঘুরতে পারবে না বাচ্চা কাচ্চা। একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে জোকারের একটা স্ট্যাচু বানিয়েছে এখানে, আর যা ঘোরা হয়েছে অনেক ভালো লেগেছে। তারপর আমরা সেরকম কোনো সুবিধা নেই বলতে, এখনো সেরকম লোকজন যায় না। প্রতিদিন বলে 70 থেকে 80 জন এরকম কিছু যায়, এটাও শুনলাম। বাইরে একটা হাতে একটা স্ট্যাচু বানিয়েছে, আমার ছেলে গিয়ে হাতে গেছে।